का वक्त, ऐसे वक्त में तालीम करो। तालीम में 5 काम होंगे। पहला काम कुरान को सही करने का हल्का, एक एक से एक आयत पढ़वाओ, औरतों से, बेरबानी से, बेटी से, बहू से, सबसे पढ़वाओ, एक एक आयत पढ़वाओ इनसे। अगले दिन अगली आयत, इस तरह थोड़ी सूरतें सही कराओ। এমন সময়ে তালিম করুন। তালিমে 5টি কাজ হবে। প্রথম কাজ হলো কোরআন সহি করার হালকা বৈঠক। একটি করে আয়াত পড়ান মহিলাদের থেকে, আপনার স্ত্রীকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, আপনার পুত্রবধূকে দিয়ে, সবার কাছ থেকে পড়ান। একটি করে আয়াত পড়ান তাদের কাছ থেকে। পরের দিন পরের আয়াত, এইভাবে কয়েকটি সূরা সহি করান। এটা আমি বলছি মৃত্যুর আগের আমল। ये मैं बता रहा, ये से पहले का अमल है। हज़रत उमर रज़ी अल्लाह ताला अन्हु हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को कत्ल करने के लिए जा रहे थे और उनकी बहन के घर में कुरान को सही करने का हल्का चल रहा था। वहां से हिदायत मिली हज़रत उमर को। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, আর তার বোনের ঘরে কোরআন সহি করার হালকা চলছিল। সেখানে হযরত ওমরকে হেদায়েত মিলল। তিনি গুসসামে ছিলেন, আপনাকে কতল করতে যাচ্ছিলেন। ওখানে ঘরে হালকা লাগা हुआ ছিল, হালকা। वहां से हिदायत मिली हज़रत उमर को। गुस्से में थे, आपको कत्ल करने जा रहे थे, वहां घर में हल्का लगा हुआ था। हल्का ये नहीं कि एक आदमी तिलावत कर रहा था, हल्का लगा हुआ था कुरान को सही करने का। এটা এমন নয় যে একজন তেলাওয়াত করছিল, হালকা লাগা हुआ ছিল কোরআন কো সহি করনে কা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের বোনবোনাইকে কোরআন সহি করাচ্ছিলেন। হযরত ওমর সেখানে প্রবেশ করলেন। এই কোরআনের হালকার বরকত ছিল যে ওমরের গুসসা আর ওমরের আপনাকে কতল করার জজবা, আপনাকে ঈমান আনার এবং আপনার দিনকে কবুল করার কাইফিয়ত বদলে গেল। তিনি বললেন, আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলো, আমাকে ইসলাম কবুল করতে হবে। আমার বন্ধুরা, এই হালকাগুলোর মধ্যে আল্লাহ এই প্রভাব রেখেছেন। আমি শুরু থেকে বলছি যে এই পরিবেশে যে আসবে, যতই যদি কাফির হোক, আল্লাহ ও তার রাসূলের দুশমন হোক, এই পরিবেশে এসে কিভাবে বদলাবে, এটা হযরত বলতেন আসলে তবলিগের এই আমলগুলো ইজতেমাই পরিবেশ কায়েম করার জন্য। এটা এমন নয় যে শুধু জাহিলদেরকে উত্তক্ত করার জন্য যে শিখে নিল আর ফারিগ হয়ে গেল। না, তবলিগ কোনো মাদ্রাসা নয় যে সেখানে ভর্তি হও, পড়ে ফারেগ হয়ে যাও, তারপর তোমার মাদ্রাসায় আসার আর দরকার নেই, তুমি ফারেগ হয়ে গেছো। না, বরং এটা তো ইজতেমাই আমলের পরিবেশ কায়েম করার একটা স্থায়ী মেহনত, যাতে নতুন নতুন লোক এই পরিবেশে আসে, তারা এই পরিবেশ থেকে ইসলাম কবুল করে, এই পরিবেশ থেকে দিন শেখে, এই পরিবেশ থেকে দিনদার বনে। এজন্য চাই যে আমরা আমাদের ভরের মধ্যে এই আমলগুলো কায়েম করি। প্রথম আমল হলো কোরআনের তাফসীর হালকা, তারপর মুনতাখাব হাদিস থেকে একদিনে তালিম, একদিন ফাজাইলে আমল থেকে তালিম। তৃতীয় আমল হলো 6 নম্বরের মুজাকারা। চতুর্থ আমল হলো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য নিজের ঘর বাড়িকে তৈরি করা। এটাও সুন্নত। শোনো সুন্নত, নিজের মহিলাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য তৈরি করা সুন্নত। আপনার তো অনেক বিবি, আপনার সাথে কিভাবে যাবেন? যদিও আপনার ইখতিয়ার আছে, যাকে চান নিয়ে যান, যাকে চান ছেড়ে যান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তিনি আপনার সাথে যেতেন। হ্যাঁ, আজকাল বেচারা নতুন মানসিকতার লোকেরা এই কাজকে সমঝতেই নাই, সিরাতকে দেখে না যে জি এই ঘরওয়ালি কবি নেই জামাত মে নিকালে জি। হ্যাঁ, তেরি ঘরওয়ালি কে উম্মত মে সে নেই হ্যায়। দাওয়াত উম্মতের কাজ, দাওয়াত উম্মতের জিম্মায়। দাওয়াত এই উম্মতের পুরুষদের জিম্মায় করা হয়নি, দাওয়াত উম্মতের জিম্মায় করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন, খায়রা উম্মতের মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত। দুনিয়াতে এমন কে আছে যে বলতে পারে যে মহিলারা উম্মত থেকে খারিজ হয়? আরে মহিলা, বাচ্চা, পুরুষ তিনমিলাকে উম্মত। তারপর মহিলারা উম্মতের বড় অংশ। যেভাবে ভালোর হুকুম করা এবং মন্দ থেকে নিষেধ করা পুরুষদের দায়িত্ব, খোদার কসম একইভাবে মহিলাদেরও দায়িত্ব। মহিলারা মহিলাদেরকে ভালোর হুকুম করবে, মন্দ থেকে নিষেধ করবে। তার পদ্ধতি ছিল যে নিজের মাহরামদের সাথে, পর্দার সাথে মহিলারা বেরোবে আল্লাহর রাস্তায়, ঘরে ঘরে যাবে, ঘরে ঘরে গিয়ে 24 ঘন্টার ঘরের নিজাম দাওয়াত, এবাদত, জিকির ও তেলাওয়াতের উপর। দেখো ঘরের মধ্যে কি পরিমাণ গাফলতি, কলমার খবর নেই, নামাজের ঠিকানা নেই। গিয়ে দেখো তাদের অবস্থা। নিজের দেশে দেখো মুসলমানদের ঘরে তোমরা এমন জিনিস পাবে
যা অমুসলিমদের ঘরে থাকে। মুসলমানদের ঘরে তোমরা মূর্তি রাখা পাবে, তোমাদের হিন্দুদের নাম মিলবে মুসলমানদের ঘরে। তুমি কোনো ঘর দেখে দূর থেকেও কল্পনা করতে পারবে না যে এটা কোনো মুসলমানের ঘর। নাম জিজ্ঞেস করবে, বড়দের অবস্থা জানতে চাইলে তখন পতা চলবে যে হ্যাঁ মুসলমানের ঘর, কিন্তু তার ঘরে ইসলামের কোনো জিনিস থাকবে না। এই ঘরের পরিবেশকে বদলানোর জন্য মহিলাদের বের হওয়া অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাম উম্মে হারামকে উৎসাহিত করেছেন। আপনি ঘুম থেকে উঠে মুস্কুরাতে হয়ে উঠলেন। উম্মে হারাম বললেন, কেন মুস্কুরাচ্ছেন আপনি, কেন হাসছেন? বললেন, উম্মে হারাম, আমাকে একটি জামাত দেখানো হয়েছে যারা আল্লাহর রাস্তায় বের হবে। সমুদ্রের সফর করবে, আর লম্বা সফর সমুদ্রের নৌকায় করবে, আর নৌকায় এমন শান্তভাবে বসে থাকবে যেমন বাদশাহ সিংহাসনে শান্তভাবে বসে। উম্মে হারাম বললেন, সেই জামাতে আমাকেও শামিল করে দিন। বললেন, উম্মে হারাম, তুমি সেই জামাতেই আছো। ফের শুয়ে ফির উঠে নিনছে। তারপর জিজ্ঞাসা করলেন। উম্মে হারাম বললেন, এখন কেন হাসছেন আবার? তিনি বললেন, উম্মে হারাম, আমাকে আরও একটি জামাত দেখানো হয়েছে যারা আল্লাহ রাস্তায় সমুদ্রের সফর করবে, আল্লাহ রাস্তায় বের হবে। উম্মে হারাম বললেন, দ্বিতীয় জামাতেও আমার নাম লিখে দিন। দেখো তো মহিলাদের জজবা, এখানে তো এটা ভাবা হয় যে আমি তো করি দিনের মেহনত, আর বউ আমার সেবা করুক। আরে না, যেভাবে আল্লাহ তোমাকে উম্মতের হিদায়েতের মাধ্যম বানিয়েছেন, সেভাবে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার ঘরের লোকদেরকে আল্লাহ উম্মতের হিদায়েতের মাধ্যম বানিয়েছেন। তুমি তো মনে করো যে এ আমার খাহেশের জন্য আর আমি দ্বীনের খেদমতের জন্য। না আমার বন্ধুরা, হযরত বলতেন যে ঘরের লোক দাওয়াতে লাগবে না, সেই ঘরের লোকই ঘরে বেদিনী আনার মাধ্যম হবে। ঘরের প্রত্যেককে দাওয়াতে লাগাও, যাতে ঘরের প্রত্যেকটি রাস্তা বন্ধ হয়ে যায় বেদিনী আসার। তুমি জানো ঘরের 4টি দরজা, 3টি বন্ধ করে দিয়েছ, একটি খোলা রেখেছ। চোর কোথা থেকে আসবে ভাই, বলো তো কিছু? যেই দরজা বন্ধ সেখান থেকে কি চলে যাবে? না, ওই দরজা খোলা সেখান থেকে আসবে। তুমি স্ত্রীদেরকে লাগালে, বাচ্চাদেরকে লাগালে না, বাচ্চাদের মাধ্যমে বেদিনী আসবে। তুমি বাচ্চাদেরকে লাগালে, স্ত্রীদেরকে লাগালে না, স্ত্রীদের মাধ্যমে বেদিনী আসবে। তুমি হেরে যাবে ঘরের লোকদেরকে দিনের উপর আনার ব্যাপারে। তুমি হেরে যাবে নিজের ঘরে কোনো গালাত জিনিস আনা থেকে রোকতে। যে স্ত্রীর মেজাজ দিনের নয়, তুমি তো বড় ওয়ালি হয়ে গেলে, কিন্তু তুমি তোমার স্ত্রীকে এই কাজে না লাগালে তো তুমি হেরে যাবে। বাস তেরা দিন বাহির বাহির তক রহেগা। ঘরে গিয়ে ঘরের মাহল তেরা দিনদার না হবে। সে বলবে, জি আমার স্ত্রী তো মিজাজ উন্নতরার কাজ। এখন কি ভাববে, বাস স্থির আছে, হতে দাও, আমার কি মানে, যেখানে আমার স্ত্রীর সাথে মানে সেটা তো হচ্ছেই। আমার প্রয়োজন পূরণ হচ্ছে, বাইরে থাকবো, মসজিদে জামাতে থাকবো, চলবো ফিরবো, আমার কি পরোয়া? পরোয়া কেন নয়? কাল কিয়ামতে তুজ থেকে পুছা যাবে তেরে ঘরওয়ালাদের ব্যাপারে। কাল কিয়ামতে তুজ থেকে পুছা যাবে তেরে ঘরওয়ালাদের ব্যাপারে। ফরমায়া, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহি হাদিস আছে যে মহিলাদের ব্যাপারে পুরুষদেরকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আমার বন্ধুরা, আমরা ঘরের মধ্যে এই পরিবেশ বানাবেন। এই 5টি আমল ঘরে গুরুত্বের সাথে হোক। কোরআনের তাসিহের হালকা, কিতাবের তালিম, 6 জিফাতের মুজাকারা, আল্লাহ রাস্তায় বের হবার জন্য তারগিব বা মুশওয়ারা। কাল তালিমের দায়িত্ব কার হবে? কাল 6 নাম্বার কে বয়ান করবে? আর কাল কোরআনের তাসহির হালকা কার দায়িত্বে হবে? এই 3টি কাজ মুশওয়ারা করে ঠিক করে সেই মহিলার নাম লেখা হবে যার দায়িত্বে কাজ হয়েছে। রোজানা ঘরের এক মুশওয়ারা কি কপি হবে? আমার কথা ধ্যান সে শুনিও। রোজানা কে মুশওয়ারের এহতেমাম ঘর কা। এটা করবে না তো তোমার তালিমের কোনো ঠিকানা হবে না। আমি তো খালাকে চলে গিয়েছিলাম, আমি তো পড়োশিনীতে চলে গিয়েছিলাম, আর মুঝে তো কাপড়ে ধোনে থে, লত্তা পড়েছিল যে ধুয়েছে, আমি তো তালিম করাতে পারিনি। আরে আমি তো কিতাবই দেখিনি। তোমরা মুশওয়ারা করে ফেলবে তো এই আজ থেকে কাল থেকে চিন্তা থাকবে যে মুঝে কিতাব দেখেনি, হাদিস দেখেনি, মুঝে 6 নাম্বার বয়ান করতে হবে, আর মুঝে কোরআনের আয়াতে দেখেনি, মুঝে কোরআন সহি করাতে হবে। আর আগে থেকেই প্রস্তুতি হবে। আল্লাহর কাছে দোয়া চাইবে, হে আল্লাহ তুমি আমাকে সঠিক কথা বলার তৌফিক দাও, হে আল্লাহ তুমি আমাকে দিয়ে সঠিক তালিম করাও। এইভাবে রোজানা ঘরের মুশওয়ারা জরুরি হবে। আর এই সবগুলো রোজানার 3টি কাজ একে অপরের মুশওয়ারা দ্বারা কারো জিম্মায় করা হবে। বুঝেছ তো? এভাবেই করবে তো, না কাহিনী ঘর গিয়ে খালি দিন দেখবে? এটা কি বোঝাচ্ছ? এভাবে করবে তো, না না বলবে, করে দেবে, ওদিক গিয়ে যাওয়ার সময় ভাগ্নে হাঁট যাও, ব্যাস সব ঠিক করে নাও। ইনশাআল্লাহ আমাদের ঘরে এমন পরিবেশ বানাতে হবে। এইভাবে আমরা ইলম আর জিক্রের এহতেমাম করবে। দেখো, মাসাইল ওলামাদের থেকে পুছো, ওলামাদের জিয়ারত কো ইবাদত ইয়াকিন করো।
দেখো, বেশক তোমাদের মাশাল্লাহ দুবাই নওয়াজ মাদারিস আছেন, কিন্তু আমার দিল চায় মাদারিস আম মুসলমানদের কাছে দিনকে পৌঁছানোর জন্যে কাফি নয়। এর জন্য তো মসজিদে মাদ্রাসায় কায়েম করো, মসজিদে ইলমের হালকা কায়েম করো। ওলামাদেরকে চাই যে প্রত্যেক মসজিদে ইলমের হালকা কায়েম করে, আর মসজিদে আসা লোকাদেরকে নামাজ শিখান, কলমা শিখান, ফারায়েজ শিখান। ঘরে মসজিদে তালিম ও তারবিয়ত কায়েম করা এটাই আসল সুন্নাত পদ্ধতি, আর এটাই খোলাফায়ে রাশিদিনের জামানার আর ওনার পরের যুগ বালদের তারিতা ছিল। এটা তো এই যুগে এই বিদাত পায়দা হলো যে মসজিদ থেকে ইলমের হালকা খাতাম হয়ে গেল। ফান্না সাহাবের পরের যুগ পর্যন্ত এই মামুল ছিল। আল্লাহ জাজায় খ্যার দেন আর গারিকে রেহমত করেন। মৌলানা সলিমুল্লাহ খান সাহেব আশ্চর্য এক ব্যক্তি ছিলেন। তিনি উম্মাতের তালিম ও তাল্লুমের সেই সাহাবাদের যুগের পদ্ধতি মুরাত্তাব করেছেন। এটি বই লিখে গেছেন তিনি তাহুফাতুল আইম্মা নামে, বড় বই। আমার তো বইটা খুব পছন্দ হয়েছে, তাহুফাতুল আইম্মা। যে আইম্মার কি দায়িত্ব আমাদের, আসলে কি বলবো, কারো খারাপ লাগতে পারে। আমাদের মধ্যে প্রত্যেকে বর্তমান যুগকে দেখে চলছে। এটা দেখছে না যে সাহাবাদের তরবিয়তের পদ্ধতি কি ছিল, তালিমের পদ্ধতি কি ছিল। বর্তমান যুগ দেখে চলছে যে ব্যাস মাদ্রাসা ইলম, ব্যাস। না, মাদ্রাসার ইলম উম্মতের জন্য যথেষ্ট নয়। সাফ কথা, মাদ্রাসার ইলম তাদের জন্যে যারা তালাব লেখার মাদ্রাসায় চলে গেছে। আম উম্মতের থেকে জাহালাত খতম হবে না যতক্ষণ না ওলামারা ইলমকে মসজিদের সতহের পর কায়েম না করবে, আর গাস্ত করে লোককে মসজিদের ইলমের হালকা এনে না জুড়বে। আম উম্মতের ফরায়েজ ও আকায় দুরস্ত হবে না। এটা আসল পদ্ধতি ছিল। ইমাম সালিমুল্লাহ খান সাহেব একটি বই মোরাত্তাব করেছেন এর উপর, তাহুফাতুল আইম্মা নামে, বড় বই। আমার তো বইটা খুব পছন্দ হয়েছে, তাহুফাতুল আইম্মা। যে আইম্মার কি দায়িত্ব আমাদের, আসলে কি বলবো, কারো খারাপ লাগতে পারে। আমাদের মধ্যে প্রত্যেকে বর্তমান যুগকে দেখে চলছে। এটা দেখছে না যে সাহাবাদের তরবিয়তের পদ্ধতি কি ছিল, তালিমের পদ্ধতি কি ছিল। বর্তমান যুগ দেখে চলছে যে ব্যাস মাদ্রাসা ইলম, ব্যাস। না, মাদ্রাসার ইলম উম্মাদের জন্য যথেষ্ট নয়। সাফ কথা, মাদ্রাসার ইলম তাদের জন্যে যারা তলাবাই লেখার মাদ্রাসা চলে গেছে। আম উম্মত থেকে জাহালাত খতম হবে না যতক্ষণ না ওলামারা ইলমকে মসজিদের সাথে পর কায়েম না করবে, আর গস্ত করে লোককে মসজিদ ইলমের হালকা এনে না জুড়বে। আম উম্মতের ফারায়েজ ও আকায়েদ দুরস্ত হবে না। এটা আসল পদ্ধতি ছিল। ইমাম সালিমুল্লাহ খান সাহেব একটি বই মুরাত্তাব করেছেন এর উপর, তাহুফাতুল আইম্মা নামে। আর তাতে সাহাবাদের যুগে মসজিদ থেকে তার বিয়াত ও তালিমের আসল পদ্ধতি, আর ও তো হাদিসে আছে। আমি বলতেছি যে যেই মসজিদে হালকা লাগায় তালিমের, ফেরেশতারা পর দিয়ে ঘেরে নেয়। এই আমল দ্বারা ইস্তেদাত পেদা হয়। শুধু বসে ঘরে কিতাব পড়লে তো ইলমের মালুমাত হাসিল হতে পারে, কিন্তু আমলের ইস্তেদাত পেদা হবে না। আমলের ইস্তেদাত পেদা হবে মসজিদের পরিবেশ থেকে। আমার কথা ধ্যান সে শুন না। শুধু কিতাব পড়লে মালুমাত হাসিল হতে পারে, আমলের ইস্তেদাত পেদা হবে না। তার জন্য তো আমলের পরিবেশ আছে, আর ফেরেশতাদের পরের মাহল আছে, আর মসজিদ আল্লাহর রহমত বর্ষণের পরিবেশ আছে। আসল কথা ছিল এটাই। এজন্য আমাদের চাই যে ইলম ওলামাদের থেকে হাসিল করি, ওলামাদের জিয়ারতকে এবাদত ইয়াকিন করি। প্রত্যেক মসজিদে দিল চায় ইলমের হালকা কায়েম হয়ে যাক, কোরআনও শিখানো হোক, নামাজও শিখানো হোক, হালাল হারামও জানানো হোক। কারণ এটাই ছিল খেলাফতের যুগে, এটাই মামুল ছিল। এজন্য আমার বন্ধুরা, এই তরতিব সে আপনি মসজিদগুলোকে আবাদ করতে হবে। একটি হলো ইলমের সাথে জিকির, সকাল সন্ধ্যা বাউজু কিবলামুখী হয়ে একান্তে আল্লাহর ধ্যানে জিকিরের ইহতেমাম করো। আপনাদের ঘরের ভেতরে 5টি আমলের সাথে তালিম জিন্দা করুন। হযরতজি মৌলানা সাদ কান্দালাভি হাফিজাহুল্লাহ এর বয়ানের বাংলা অনুবাদ শুনুন। বয়ানের উর্দু লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, শুনে নিলে ভালো হয়। সেই সাথে হযরতজির বয়ানের নিয়মিত বাংলা অনুবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমন সময়ে তালিম করুন, তালিমে 5টি কাজ হবে। প্রথম কাজ হলো কোরআন সহি করার হালকা বা বৈঠক। একটি করে আয়াত পড়ান মহিলাদের থেকে, আপনার স্ত্রীকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, আপনার পুত্রবধূকে দিয়ে, সবার কাছ থেকে পড়ান। একটি করে আয়াত পড়ান তাদের কাছ থেকে। পরের দিন পরের আয়াত, এইভাবে কয়েকটি সূরা সহি করান। এটা আমি বলছি মৃত্যুর আগের আমল। হযরত উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, আর তার বোনের ঘরে কোরআন সহি করার হালকা চলছিল। সেখানে হযরত উমরকে হেদায়েত মিলল। তিনি গুस्सा में थे, আপনাকে হত্যা করতে যাচ্ছিলেন। ওহা ঘর মে হালকা লাগা হুয়া থা। হালকা এটা এমন নয় যে একজন তিলাওয়াত করছিল, হালকা লাগা হুয়া থা কোরআন কো সহি করনে কা। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু হযরত উমরের বোন বোনাইকে কোরআন সহি করাচ্ছিলেন। হযরত উমর সেখানে প্রবেশ করলেন। এই কোরআনের হালকার বরকত ছিল যে উমরের গুस्सा আর উমরের আপনাকে হত্যা করার জজবা
আপনাকে ঈমান আনার এবং আপনার দিনকে কবুল করার কাইফিয়াতে বদলে গেল। তিনি বললেন, আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে চলো, আমাকে ইসলাম কবুল করতে হবে। আমার বন্ধুরা, এই হালকাগুলোর মধ্যে আল্লাহ এই প্রভাব রেখেছেন। আমি শুরু থেকে বলছি যে এই পরিবেশে যে আসবে, যতই জেদি কাফির হোক, আল্লাহ ও তার রাসূলের দুশমন হোক, এই পরিবেশে এসে কিভাবে বদলাবে এটা হযরতজি বলতেন। আসলে তাবলিগে এই আমলগুলো ইজতেমাই পরিবেশ কায়েম করার জন্য।